জানেন যে আমরা আজকে সিঙ্গুর জেলায় যে অ্যাডমিনিস্ট্রেশনের এবার থেকে আমি প্রেস কনফারেন্স তখনই থেকে বলবো যখন আপনারা শান্তিপূর্ণভাবে আমাদের বলার সুযোগ দেবেন। আপনাদের কম্পিটিশনটা আপনারা নিজেরা ঠিক করে নিন, এটা আমরা ইন্টারফেয়ার করতে পারি না, এটা বিরক্ত লোক। এটি যখন সুযোগ হবে বলবেন না, আমি তখন বলবি যেটুকু বলতে পারি। আপনারা জানেন যে প্রত্যেকটা জেলাতেই এই প্রথম আমাদের গভর্নমেন্ট আসার পর থেকে আমরা জেলায় জেলায় গিয়ে আমরা মহাকরণ প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি নিয়ে এসে জেলার সমস্ত বিডিও, ডিএম, এসপি থেকে শুরু করে আইসি থেকে শুরু করে ওসি থেকে শুরু করে লাইব্রেরি যারা হেড আছে বিভিন্ন ডিপার্টমেন্টের তাদের সকলকে নিয়ে এসে আমরা মিটিং করি এবং আমরা স্টক টেকিং করি এবং কোন কাজ আরো ভালোভাবে হওয়া উচিত, কোথায় কি হচ্ছে না নজর করি। আগের বছরে আমরা করেছিলাম, এই বছরে আমাদের 3টে জেলা বাকি ছিল। আজকে আমরা হুগলিটা করলাম এবং আমাদের নেক্সট বাঁকুড়ার পুরুলিয়া আমরা 3 তারিখে 4 তারিখে করে দেবো। আজকের মিটিংয়ে যেটা আমরা দেখেছিলাম গতবারে এসে যে হুগলি জেলায় গতবার এই নভেম্বর মাসে যখন আমরা মিটিং করতে এসেছিলাম তখন আমরা লক্ষ্য করেছিলাম এখানে 11 জন মাত্র কাজ হয়েছিল 100 দিনের কাজ, কিন্তু এবারে সেটা তারা 29 দিন করেছে, অর্থাৎ ডবলেরও প্রায় অনেকটা বাড়িয়েছে এবং টার্গেট আমরা আরো বেশি করে দিয়েছি যাতে আরো বেশি করে হতে পারে। এই জেলায় চাষের কিছু প্রবলেম আছে, অনেকে বাইরেই চলে যায়, অনেক সব আসে না, তো যাই হোক সেই প্রবলেমগুলো টাকা পয়সার কিছু শর্ট আউট করতে হয়, টেকনিক্যাল প্রবলেম থাকে, সেগুলো করে 29 দিন করেছে, কিন্তু আমরা বলেছি 50% করতে হবে। এবং অন্যান্য জেলা আপনারা জানেন 100 দিনের কাজে বাংলা এখন 7 পজিশনে চলে এসছে মাত্র 1-1.5 বছরের মধ্যে, তার কারণ হচ্ছে এতটাই ভালো কাজ হচ্ছে এবং বীরভূম জেলা প্রায় 100% টাকাই খরচা করে দিয়েছে, বর্তমান জেলাও খুব ভালো কাজ করেছে এরকম অন্যান্য জেলাগুলো। তো এটা একটা দিক আছে, প্লাস রাস্তাঘাট, শিল্প, এখানে দুটো এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি যেটা হচ্ছে ফিল্ম এবং টেলি ফিল্ম থেকে শুরু করে ইকো ট্যুরিজম থেকে শুরু করে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি হবে 100 উত্তরপাড়ায়, সেখানে কলকাতা কর্পোরেশনের প্রায় 100 একর জমি তারা রাজ্য সরকারকে দিচ্ছে, সেখানে আমরা একটা অলরেডি প্ল্যান প্রোগ্রাম হচ্ছে। আর একটা হবে সবুজ দ্বীপ বলে একটা জায়গা আছে, এখানে গঙ্গার পার ধরে বিউটিফুল জায়গা, এখানে ইকো ট্যুরিজম প্লাস এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি এটাও তৈরি হবে। এখানে ডানকুনিতে অলরেডি আমাদের ফ্রেশ করিডোর তৈরি হয়েছে, আমি নিজের ইলেকট্রিসিটি কারখানাও এখানে করে দিয়ে গিয়েছি। তাছাড়াও আমরা এই হুগলি জেলায় রাস্তাঘাট থেকে শুরু করে স্কুল কলেজ থেকে শুরু করে সবকিছু ডিটেলস আলোচনা করেছি, স্বাস্থ্য থেকে শুরু করে সবকিছু। এবং সিঙ্গুরে আমরা একটা নতুন কলেজে আজকে এখানে ফাউন্ডেশন স্টোন এখান থেকেই করে দেবো, তার কারণ হচ্ছে জমিটা অলরেডি আমরা পেয়ে গেছি। এটা হচ্ছে আমাদের প্রাইমারি হেলথ সেন্টার আছে, তার পাশে 5 একর জমি, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পাশের জমিতে 5 একর জায়গায় এই কলেজটি হবে এবং এই কলেজটি তৈরি করতে 10 কোটি টাকা খরচ হবে এবং সিঙ্গুরের এই কলেজটির ব্যাপারে আজকে ফাউন্ডেশন এটাও আমি করে দিয়ে চলে যাচ্ছি। এছাড়াও এখানে আমাকে বেচারা বাড়াবাড়ি একটা স্কুলের ব্যাপারে বলেছিলেন, ওটা করার জন্য নো অবজেকশন দিয়ে হায়ার সেকেন্ডারি করবার জন্য অ্যাপ্লিকেশনের জন্য, যেমন আমাকে বলেছিল NOC for acquisition of school without financial aid secondary level during the academic year 2013, এটা একটা আমাকে বলেছিল। সেই স্কুলটার নাম হচ্ছে বেড়াবিড়ি রামকৃষ্ণ সেবাশ্রম বালিকা বিদ্যালয়। এটা অনেকদিন ধরে অ্যাপ্লিকেশন পাইনি, আমরা এটা স্টেট গভর্নমেন্ট এটাকে অ্যাপ্লিকেশন দিচ্ছে, বাদ বাকি প্রসেসগুলো 10 ক্লাস হাই স্কুল এটা গভর্নমেন্টের লোক, এটাও আজকে এডুকেশন ডিপার্টমেন্টের অর্ণব রায় আছেন, বাচ্চার সাথে কথা হয়েছে, সেটা একটা কলেজ এবং একটা স্কুল অলরেডি আমি আজকের জন্য এটা বলে দিলাম। তাছাড়া আপনারা জানেন সিঙ্গুরে আমরা কিষাণ বিভাগ প্রজেক্ট থেকে শুরু করে অনেক প্রজেক্টই করেছি এবং সিঙ্গুরের এগ্রিকালচারাল ল্যান্ড প্রথম দিনই আমরা ক্ষমতা এসে ফার্স্ট এই কাজটা আমরা করেছিলাম, ল্যান্ডটা এখন একদম রাজ্য সরকারের কাছে এবং ওটা একটা কেস চলছে, কেসের ফয়সালা হয়ে গেলে অনিচ্ছুক কৃষকদের আমরা সেই জমি ফিরিয়ে দেবো, ক্ষেত মজদুরদের যা পাওয়া তারা পাবে।
এছাড়াও আমরা আরেকটা সিদ্ধান্ত নিয়েছি, যেমন 341টা ব্লকে আমাদের কিষাণ বাজার তৈরি হবে, কোল্ড স্টোরেজ তৈরি হবে। তাছাড়াও আপনারা জানেন যে এইসব জায়গায় গ্রামাঞ্চলে সারা বাংলায় ডিজেল চালিত পাম্পসেটের সংখ্যা বেশি, তবে ডিজেলের দাম বাড়লে চাষিদের খুব অসুবিধা হয় ডিজেল পাম্পসেট চালাতে, এবং এত বেশি দাম বেড়ে গেছে চাষিরা পারেও না। সেজন্য আমরা সরকার থেকে একটা ভালো সিদ্ধান্ত নিয়েছি যে আমরা ওই ডিজেল যদি পাম্প চালাতে না হয় গরিব লোকেরা, এবং যাতে তারা ইলেকট্রিফিকেশনে পাম্প চালাতে পারে বিদ্যুৎ দিয়ে, এবং সেই বিদ্যুৎ দিয়ে চালাতে গেলে পাম্পসেটটা আমরা দিই অনেক সময় গভর্নমেন্ট থেকে বিনা পয়সায়, অনেক পাম্পসেট আমরা বিনা পয়সায় চাষিদের দিই, কিন্তু তাদের বিদ্যুৎ কিন্তু অনেক টাকা লাগবে। সেই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রায় 31,000 কৃষককে 8,000 টাকা করে আমরা সাবসিডি দেবো প্রথম বছরে। সেটা হচ্ছে যাতে তাদের বিদ্যুতের টাকাটা না লাগে, ডিজেল কিনে তাকে পাম্পসেট চালাতে হবে না। অনেক গরিব কৃষকরা আছেন, আমরা 31,000 কৃষককে দিব, তাকে ডিজেল কেনার কোনো প্রয়োজন নেই। এটা হচ্ছে যে আমরা এটা একদম ইলেকট্রিফিকেশনের মধ্যে দিয়ে ইলেকট্রিকের টাকাটাও আমরা গভর্নমেন্ট সাবসিডি দিয়ে দেবো। তাতে কি হয়, চাষিদের পক্ষে কাজটা করতে অনেক সুবিধা হবে। হ্যাঁ, পাওয়ার কানেকশনটার জন্য, পাওয়ার কানেকশনটা যেটা ইলেকট্রিফিকেশনের জন্য যে 8,000 টাকা করে আমরা দিয়ে দেবো ওদের সাবসিডি। আর দুই হচ্ছে এছাড়াও সবজি, অনেক সময় কৃষকরা কি করে গ্রাম থেকে সবজি তোলে, সবজিটা ভালো জায়গা না থাকার জন্য অনেক সময় পচে যায়। আমরা তার জন্য প্লাস আমরা প্রায় অনেকগুলো প্রায় 1,030 থেকে আমার মনে হয় সম্ভবত আমরা কাঠের ভ্যান এবং সবজি রাখার জন্য যে ট্রে, সেই ট্রেটাও আমরা সরকার থেকে দেবো। এবং ওটা আমি পুরুলিয়ায় যেহেতু যাচ্ছি 3 তারিখে, 3 তারিখে পুরুলিয়া থেকে তো আমরা স্টার্ট করে দেবো। সব জেলায় জেলায় চাষিরা এই কাঠের ভ্যান, যারা খুব গরিব চাষি পারে না করতে এবং সবজি টবজি আছে, তাদের দিয়ে দেবো। সুতরাং এইভাবে আমরা এই সিদ্ধান্তগুলো নিয়েছি। আমরা প্রত্যেকটা জেলায় জেলায় যে কাজগুলো করি, এবং এই জেলা ঈদ থেকে শুরু করে, জগদ্ধাত্রী পুজো থেকে শুরু করে, মহরম থেকে শুরু করে, এবং আমাদের দুর্গা পুজো, কালী পুজো সব ভালোভাবে অতিবাহিত করেছে। এবং আগে আমার ডিএম যিনি এখানে ছিলেন, তিনি একটু অসুস্থ হয়ে পড়াতে মর্মিক কাজে এসে নতুন জয়েন করেছে কিছুদিন হলো। আমার ডিএম অসুস্থ, তাই একটু টাইম লেগেছিল আমাদের সিঙ্গুরের টাকাগুলো দিতে, কিন্তু এবার থেকে আমরা নিয়ম করে দিয়েছি প্রতি মাসেই মাসেরটা পেয়ে যাবে। এখানে প্রায় 3,600 পরিবারের মতো সম্ভবত আমরা 2,000 টাকা করে দিচ্ছি যতক্ষণ তারা জমি না পাচ্ছে। আর 2 মাসে তারা 16 কেজি করে 2 টাকা কিলো চাল পাবে, এবং পেতে শুরু করেছেন অলরেডি, কুপন টুপন পেয়ে গেছেন। অত লোক একসাথে লাইন দিলে একটু তো বড় লাইন হয়। সুতরাং এগুলো সমস্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং যাতে এটা কোনো রকমের কখনো ডিলে না হয়, সুন্দরবন হোক, সে সিঙ্গুর হোক, সে আইলা অধ্যুষিত অঞ্চল হোক, বা সে জঙ্গলমহল হোক, এটার ব্যাপারে সঠিকভাবে যাতে সময় লোকে পেয়ে যায়, তার জন্য টোটাল মনিটরিং আমরা করছি এবং করছি। আজকে এটাই ছিল আমাদের মিটিং দিস মাস, যেটা আমি মিটিং করি আপনাদের বলতে পারি, এটাই বললাম আর কি। আমরা এই কলেজের এটা কলেজের এটা উদ্বোধন হবে তো ডিএম মসজিদ, হ্যাঁ দেখে যাও কোনো অপরাধ থেকে টুপি পুরো নাম নেই ছবি পাচ্ছি না